ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকের দিনটা খুব 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 ভালো কাটুক। আর এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। সকালবেলা অলরেডি আমার সব কাজ কমপ্লিট, ঘরদোর সব কিছু দেখছো পরিষ্কার পরিচ্ছন্ন। মেয়ে স্কুলে চলে গেছে আর আমি একটু রান্নাও করে ফেলেছি। কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ খুব চাপ ছিল আজকে কাজের। চলো তাহলে দেখতে থাকো আমার ভিডিওটা এখন থেকে। আমি একটু মাছ, ডাল আর মাছের ডিম ভাজা দুপুরবেলা করেছি, যেহেতু রাতে ওদের নিমন্ত্রণ রয়েছে। আর বাড়ির সামনে চলে এসেছে পেয়ারা মাখা। রায় তো লাফাতে লাফাতে যাচ্ছে পেয়ারা মাখা খাওয়ার জন্য। আমি যাওয়ার পর দেখলাম যে এখানে 10 টাকা 20 টাকা সেইভাবে একটা পেয়ারার দাম নয়, এখানে হলো প্লেট হিসেবে ছোটো বাটি 10 টাকা, বড় বাটি 20 টাকা। পেয়ারা দিয়ে আর আমরা দিয়ে সব দিয়ে 20 টাকা। আমি শুধু পেয়ারা মাখাটা নিলাম 20 টাকার। খুব টেস্টি হয়েছে খেতে, আর পেয়ারাটা খুব ভালো ছিল, কোয়েস্টেড হয়। রায় আর আমি এখানে পেয়ারা খেতে খেতে ওর বাবা চলে আসবে দুপুরবেলা। আর আমি সন্ধ্যা দিয়ে চলে আসলাম ওর বাবাকে জল দিতে। আর রায় এখানে খেলা করছে আর চা নিয়ে বসে পড়লাম, আর রায়ের জন্য দুধ। ভাবছো তো এখন কোথায় যাচ্ছি? এখন যেদিকে দু চোখ যায় সেদিকেই যাচ্ছি। জানি না কোথায় যাব, শুধু মনটা ভালো লাগছে না, তাই রাস্তায় একটু মানুষজন এদিক ওদিক তাকালে হয়তো সবাইকে দেখলে মনটা ভালো লাগবে। চলো, প্রতিদিন তো সংসার 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 করে আর ভালো লাগে না। এই কাজ ওই কাজ, সংসারে থাকলেই কাজ, একটু রাস্তায় না বেরোলেও ভালো লাগে না। চলো আমার সাথে তোমরাও চলো। ঢোক 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 ঢোক। এই হেঁটে আসলাম, রায়কে পড়তে বসাবো। আজকে রাতের না রান্না নেই, রায় আর ওর বাবা একটু বিয়ে বাড়ি যাবে। আর আমি দেখি কি করি, আটা মাখা আছে, রুটি আর ডিম ভাজা করে নেব, আমার খাওয়ার কোনো চাপ নেই। চলো রায়কে পড়তে বসিনি, তারপরে কথা হচ্ছে। অনেকটা রাত হয়ে গেছে তো, আর অসুবিধা হয়ে যাবে, পড়ার টাইম চলে যাবে। দেখতে থাকো ভিডিওটা। একটু রুটি করলাম আর বাবা তরকারি নিয়ে এসেছিল। চলো তোমাদের সাথে একটু দীঘার কিছু শেয়ার করি। দেখো আমরা ট্রেনে উঠে গেছি, এটা হলো। আর আমরা আমাদের ফ্যামিলিই যাচ্ছিলাম শুধু, আর কেউ যাচ্ছিল না। বলে না কথায় আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কিন্তু ট্রেনে এদের সাথে আলাপ, খুবই ভালো ফ্যামিলি এরাও, তাই হাজব্যান্ড ওয়াইফ আর পুচকু একটা, খুব ভালো মিশে গেছিলাম আমরা। আমাদের 3 জন, ওদেরও 3 জন, খুব খুব মজা করেছি ওখানে গিয়ে। আর দেখো দীঘাতে যাব, ওখানে রিলস বানাবো না, এটা হতে পারে না। তাই একটু যেহেতু আমি গানটা দিতে পারবো না, কপিরাইট চলে আসবে। আর ওখানে গেলে তো আমার দাঁতগুলো তো একটাও ভেতরে থাকে না, সবই বাইরে চলে আসে। এত হাসি, কি বলবো, বিচ্ছিরি নিজেকে পরে লাগে যে এটা না করলেও হতো। ওখানে গিয়ে একটা মজার ঘটনা শুনবে। রায় যে আসছে, যে ঘোড়াটা চেপে, ওর নাম চম্পা। হ্যাঁ, তখন আমি বলেছিলাম যে রায় একটা ফটো তুলবো, একটু দাঁড়ান, ওনাকেই বলেছিলাম। আর রায় যেহেতু শুনেছে ঘোড়াটার নাম চম্পা, রায় বলেছে যে চল চম্পা। আর কি করেছে, ঘোড়াটা আবার দৌড়ে পালিয়েছে।
আর তখন ছবি তুলতে পারিনি। আমরা একটা রিলস বানাচ্ছিলাম, জানি কপিরাইট আসবে। আর এখন যাব ওল্ড দীঘা। আমাদের 6 জন, তখনই তোমাদের বললাম। না না, কি বলে, কি বলো? আমাদের 3 জনের পথ চলা যেন খুব খুব ভালো হয়, যেন খুব ভালো থাকি, এটাই আশীর্বাদ করো তোমরা যারাই ভিডিওটা দেখছো বা দেখবে। प्यार तुझे करता हूँ देख मेरी आंखों में, तेरे बिना नींद नहीं आती है रातों में। আজকের ভিডিওটা আমার এইটুখানি, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো লাগলে পাশে থেকো। দেখো, প্রতিদিন তো আর কাজের ভিডিও দেওয়া যায় না, মাঝে মাঝে এই ভিডিওগুলো একটু দেখতে হবে তোমাদের।